নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা রান্নাবান্নায় স্বাগত জানাচ্ছি। আজকে তোমাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার করতে চলেছি। চা বসিয়েই কিন্তু তোমরা এটা বানিয়ে ফেলতে পারবে। এতটাই টেস্টি আর এত তাড়াতাড়ি বানানো যায়। চায়ের সাথে আমরা একটু টুকটাক খেতে পছন্দ করি। কী বানিয়েছি তার জন্য ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার। এখানে আমি দেখতে পাচ্ছ মটরশুঁটি ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু আদা, তারপরে দিয়ে দিচ্ছি 5-6টা রসুনের কোয়া আর 2টো কাঁচা লঙ্কা। এই সব কিছু মিক্সির মধ্যে পেস্ট করে নেব। জল ছাড়া কিন্তু এটা পেস্ট করতে হবে। দেখো আমি এখানে আবার বাউলের মধ্যে মিশ্রণটা নিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ আমি কিন্তু একদম মিহি পেস্ট করিনি, যেহেতু এটা জল ছাড়া হয়েছে ওই জন্য একটু আধ ভাঙা টাইপের মিশ্রণটা কিন্তু হয়েছে। এই রকমই কিন্তু আমাদের একটা পেস্ট বানিয়ে নিতে হবে, তবেই কিন্তু খেতে ভালো লাগবে। এখানে সব মিশ্রণটা আমি বাউলের মধ্যে নিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এখানে ধনেপাতা দিলে খুব ভালো লাগে খেতে। তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। তারপরে এখানে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ, অল্প করে একটু কালারের জন্য জাস্ট হলুদটা দেব। তারপরে এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখানে ঝাল লঙ্কার গুঁড়োটা আমি ব্যবহার করছি না। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা ধনে, একটু হাতের মধ্যে ঘষে একটু আধ ভাঙা করে নিয়ে, যতগুলো আধ ভাঙা হয়ে এবার এর মধ্যে দিয়ে দেবো। এর মধ্যে দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি একটু কালো জিরে, তারপরে দিয়ে দেবো একটু জোয়ান, গোটা জোয়ান দিয়ে দিলাম। তোমরা যদি জোয়ানের গন্ধ পছন্দ না করো এটা অ্যাভয়েড করতে পারো। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, বড় সাইজের একটা পেঁয়াজ কুচি এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কর্নফ্লাওয়ার। তোমাদের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে তোমরা কিন্তু চালের গুঁড়িও ব্যবহার করতে পারো। এখানে আমি 2.5 চামচ কর্নফ্লাওয়ার ব্যবহার করলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো বেসন, মাত্র 2 চামচ বেসন এর মধ্যে দেব। 2.5 চামচ কর্নফ্লাওয়ার আর 2 চামচ বেসন দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে নেব। মটরশুঁটি যে জল ভাবা রয়েছে তাতেই কিন্তু আগে মাখিয়ে নিতে হবে। এই সময় কিন্তু একদম জল দেবে না, তাহলে নরম হয়ে গিয়ে একদম পাতলা হয়ে যাবে। মিশ্রণটা কিন্তু ভালো হবে না, আর ভাজাটাও কিন্তু খুব ভালো হবে না। রেসিপিটা একদম খেতে বেকার লাগবে। তোমরা প্রথমে বাকি উপকরণগুলো সব এইভাবে মাখিয়ে নেবে, পরে যদি মনে হয় তখন কিন্তু জল অ্যাড করবে। দেখো দেখতেই পাচ্ছ এখানে আঠালো একটা তৈরি হয়েছে। এবার এর মধ্যে আমি অল্প করে জল দিয়ে দিচ্ছি, যেহেতু একদম শুকনো হয়েছে। এবার আমি একটু করে অল্প করে একদম জল দিয়ে দেবো, যেন একটা নরম সফট ডো তৈরি হয়েছে, মানে মাখানোটা এমন তৈরি হয় সেরকমভাবে তোমাদের মাখিয়ে নিতে হবে অল্প করে জল দিয়ে। আমি আবার আরেকটু জল দেব। তোমরা দেখতেই পাচ্ছ হাতে আমি কতটা করে জল নিচ্ছি। একটুখানি করে জল নিয়ে মাখাচ্ছি। এই মাখানোটাতেই কিন্তু হয়ে যাবে, আর আমার জল লাগবে না। দেখো দেখেই নিচ্ছ কত সুন্দর একটা মিশ্রণ তৈরি হয়েছে। এরকম কিন্তু একটু আঠালো ভাব থাকবে, কিন্তু একদম শুকনো নয়, একটু নরম করে নিতে হবে। দেখো দেখতেই পাচ্ছ আমি তোমাদের তুলে দেখাচ্ছি। দেখো মুঠো করে নেওয়া যাচ্ছে, গোল করে নেওয়া যাচ্ছে, এরকমভাবে একটা মিশ্রণ তৈরি করতে হবে। এবার গ্যাসেতে কড়া বসিয়েছি, তাতে সাদা তেল দিয়েছি। তেলটা ভালো করে আগে প্রথমে গরম করে নিতে হবে। গরম করে নেওয়ার পরে ওই মিশ্রণ থেকে অল্প অংশ নিয়ে গোল আকারে এখানে আমি বড়ার মতন করে ভেজে নেব। বন্ধুরা এই ধনে জিরে জোয়ান সব কিছু দিয়ে যে এত সুন্দর ধনেপাতা
সব দিয়ে যে এই পকোড়াটা এত সুন্দর লাগে খেতে, তোমরা চা কফির সাথে একবার বানিয়ে খেয়ে দেখো, মানে মুগ্ধ হয়ে যাবে। তোমরা বারবার বলবে যে এই মটরশুঁটির পকোড়াটাই বানিয়ে খাই। আর বা বাড়িতে অতিথি এলে তাদের কিন্তু চায়ের সাথেও চট করে বানিয়ে দিতে পারবে। এই শীতকালে তো এখন প্রত্যেকের বাড়িতেই মটরশুঁটি আছে। তোমরা কিন্তু এরকমভাবে বানিয়ে দেখো। কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও তোমাদের ভিডিওটা কেমন লাগলো। আর যদি ভালো লেগে থাকে লাইক অবশ্যই করে দিও, আর বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো। এইভাবে দিয়ে আমি 1 মিনিট রেখে দেবো। 1 মিনিট পর দেখো আমি কিন্তু উল্টে নিচ্ছি। এটা পুরো মিডিয়াম আঁচে কিন্তু ভাজতে হবে, নাহলে ভেতরটা কাঁচা রয়ে যাবে আর উপরটা শক্ত মানে ভাজা হয়ে যাবে। আর বন্ধুরা এটা কিন্তু এতটা ক্রিসমি হয় যে তোমরা নিজেরা না খেলে বুঝতেই পারবে না যে এত সুন্দর হয়েছে। দেখো আমি একটা একটা করে উল্টে দিচ্ছি, উল্টে আমি আবার ওদিকটা ভেজে নেব। এইভাবেই কিন্তু উল্টে পাল্টে ভেজে নিতে হবে। দেখো বন্ধুরা দেখতেই পাচ্ছ কতটা আমার লাল লাল হয়ে গেছে। এবার কিন্তু আর ভেঙে যাবার ভয় নেই, তোমরা যেমন খুশিভাবে এটা উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে পারো। আমি এরকম করে লাল লাল করে ভেজে নেব। আরও একটুক্ষণ ভাজতে হবে, এখনও ঠিক হয়নি। দেখো এবার পুরো পারফেক্ট আমার ভাজাটা হয়ে গেছে। দেখতেই পাচ্ছ কালারটা কত সুন্দর এসেছে, একদম লাল পুরো কালারটা। এরকমভাবেই কিন্তু সব ভেজে নেব আমি। দেখো কত সুন্দর লাগছে আর একদম মচমচে খেতে হয়েছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। দেখো এইভাবে কিন্তু সবগুলো করে নেব। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। নতুন বন্ধু যারা দেখছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিও। যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটা ফলো করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো। আবার তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে।